اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، أما بعد. أستعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال النبي صلى الله تعالى عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين، أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদের কিলমান নাফি একাডেমি আয়োজিত শাস্ত্রীয় আরবি ভাষার 0 to Hero লেভেল 1 এই ক্লাসের 28তম ক্লাসে আমাদের অংশগ্রহণের তৌফিক দিয়েছেন। সে রাব্বে কারীমের দরবারে আমরা কায় মনোবাক্যে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা মাত্র 30টি ক্লাসের মাধ্যমে আরবি ভাষার মৌলিক বিষয়গুলো বোঝার চেষ্টা করছিলাম। আমরা যারা নিয়মিত ক্লাসটা করছি আমরা জানি যে আমরা শুরু করেছিলাম কিতাবুন, একটি বই, এই শব্দ দিয়ে আমরা শুরু করেছিলাম। এভাবে ধীরে ধীরে যেতে 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 এখন আমরা রাশেদ মাদ্রাসায় গিয়ে শিক্ষকের সামনে বসেছে এবং তার পাঠ অধ্যয়ন করেছে। এরকম বড় বড় বাক্য আমরা এখন অনায়াসেই তৈরি করতে পারি, যেটি আপনার বন্ধু অথবা আপনার বান্ধবী, আপনার একজন প্রতিবেশী সে পারে না। কেন? কারণ সে আমাদের এই ক্লাসটি করেনি। তো আমরা আজকের এই 28তম লেসনে আমরা তরিকুল আরবিয়া যে কিতাবটি, সেই কিতাবের দ্বিতীয় খণ্ডের আল জুজ সানির আল বাবুল আউয়াল প্রথম অধ্যায়ের তৃতীয় লেসন আমরা পড়ব। আমরা গত 27তম ক্লাসে আত-তরিকুল আরবিয়া কিতাবের দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় অধ্যায় আমরা পড়েছি। আজকে আমরা তৃতীয় অধ্যায় পড়ব এবং আমাদের মাত্র আর দুটো ক্লাস বাকি থাকবে। এই অবশিষ্ট দুটো ক্লাসে আমরা আরো দুটো গুরুত্বপূর্ণ বিষয় আলাপ করার পরে আমরা আপনাদের জন্য একটা এক্সাম দিব। আমরা একটা উন্মুক্ত একটা পরীক্ষার আয়োজন করব। সেই পরীক্ষা ইনশাআল্লাহ আপনারা অংশগ্রহণ করবেন। আজকে আদ-দারসুস সালিস তৃতীয় অধ্যায়ে আমরা খুবই সুন্দর এবং চমৎকার কিছু বিষয় পড়ব। এই ক্লাসটি শুরু করার ঠিক আগে আগে আমরা কিছু ডিসক্লেইমার দিয়ে দিতে চাই। আমাদের এখানে যারা নতুন জয়েন করেছেন অনেকেই ঘাবড়ে যাবেন যে এত কঠিন কঠিন পড়া আমি কিভাবে শিখবো, বা আমার জন্য এত কঠিন কঠিন পড়া কিভাবে বা পড়া সম্ভব। শত শত হাজার হাজার মানুষ আমাদের এই মেথডে তারা আরবি শিখেছে, আরবি বলতে পেরেছে, আরবি লিখতে পেরেছে এবং আরবি আমাদের এই কোর্সটি করার পরে গত 10 বছর ধরে আমরা এই জিনিসগুলো পড়াচ্ছি। আমাদের এই কোর্সটি করার পরে অনেকেই আমাদের এই ম্যাটেরিয়াল গুলো দিয়ে ক্লাস শোনেন এবং বেশ ভালো পরিমাণে আরবি ভাষার পথে তাদের যাত্রাটা খুবই চমৎকার হয়। সো আমরা যেটা আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা ভয় পাচ্ছেন বা মনে করছেন যে অনেক কঠিন, তারা আমাদের পেছনের একেবারে লেসন 1 থেকে শুরু করে 27তম লেসন পর্যন্ত আমাদের পিডিএফ গুলো প্রিন্ট করে নেবেন এবং সেগুলোর প্র্যাকটিস গুলো করবেন। এবং প্রত্যেকটা পিডিএফ এর শেষে আপনারা দেখবেন যে একটা হোমওয়ার্ক দেয়া থাকে। দেখেন এই যে এখানে হোমওয়ার্কটা দেয়া আছে, এই যে আপনাদের কিছু কাজ দেয়। এই হোমওয়ার্ক গুলো আপনারা যখন করবেন, এই হোমওয়ার্ক গুলো করার মাধ্যমে কিন্তু আপনাদের চর্চাটা খুবই পারফেক্ট একটা জায়গায় চলে আসবে। এবং রিসেন্টলি আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্ভবত মার্কেটিং ডিপার্টমেন্টের আমাদের এক ভাই, তিনি আমাদের এখানকার নিয়মিত স্টুডেন্ট এবং তিনি কিন্তু আমাদের এখানে আরবি শেখা শুরু করেছিলেন। তিনি আমাদেরকে বলেছেন তিনি নিয়মিত হোমওয়ার্ক দেন, তার সাথে আমার দেখা, এবং তিনি আমাকে একটা আতরও হাদিয়া দিয়েছিলেন। তিনি আমাকে বলেছেন যে আমরা আলহামদুলিল্লাহ এই কোর্সের মধ্য দিয়ে খুব চমৎকার করে আরবি ভাষা শিখছি এবং গ্রামারের যে ভয় আমরা পাচ্ছিলাম সেই গ্রামারের ভয় কেটে অনেক কোর্স রয়েছে, অনলাইনে আছে, আপনারা দেখবেন যে
প্রথম দিনেই তাদেরকে সাবজেক্ট, প্রেডিকেট, মুক্তদা, খবর পড়ানো হয়, বেশ কঠিন। So, আমরা শুরু থেকে কিন্তু আমরা কোনো গ্রামারের কোনো আলাপ আমরা এভাবে দেইনি। আমরা যেটা করেছি, আমরা খুবই স্মুথলি আমরা একটা কাজ করেছি। সেই স্মুথ কাজটা কি ছিল? স্মুথলি আমরা ভাষা চর্চার ভেতর দিয়ে একটা বাক্য কিভাবে গঠন করতে হয়, ওই বাক্য গঠনের যে ফরম্যাট, সেই বাক্য গঠনের ফরম্যাটের ভিতর দিয়ে খুবই চমৎকার ভাবে কিন্তু আমরা আপনাদেরকে বিষয়গুলো শিখিয়েছিলাম। এবং আমরা প্রাসঙ্গিক কিছু আরবি গ্রামারের আলাপও কিন্তু আমরা করেছি। সুতরাং আপনারা যারা ভয় পাচ্ছেন বা আমাদের এই ক্লাসটি কঠিন মনে হচ্ছে, তারা পেছনের পড়াগুলো দেখবেন। তাতে করে ইনশাআল্লাহ আপনাদের যে অমূলক ভীতি, আরবি ভাষা চর্চার যে ভীতিটা, সেইটা ইনশাআল্লাহ আপনাদের কেটে যাবে। আমি সবাইকে রিকোয়েস্টটা করে রাখছি। তাহলে আসুন আজকে শুরু করা যাক আমাদের আদ-দারসুস সালিস বা তৃতীয় অধ্যায়। আত-তারিকুল আল-আরাবিয়া, যে কিতাবটি সায়েন্টিফিক মেথডে লেখা, এটি দীর্ঘ 20 বছর বা 40 বছরের গবেষণার ফসল হচ্ছে এই কিতাবটি। এইটির দ্বিতীয় খণ্ডের তৃতীয় অধ্যায়টা আমরা এখন দেখব। এবং আমরা যারা ইংরেজি শিক্ষিত বা আমরা যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমরা সবাই জানি যে ডেভেলপ, ডেভেলপমেন্ট, ডেভেলপিং, ডেভেলপড, এই যে শব্দগুলো যে বের হয়, এইটার একটা মাসদার বলে একটা জিনিস থাকে। ওই মাসদার জিনিসটা আমরা আজকে দেখব, কয়েকটা মাসদার দেখব। এই যে দেখুন এখানে কিছু শব্দ রয়েছে, এগুলোকে বলে মাসদার। এই মাসদার গুলো থেকে ফেল তৈরি করা যায়। আমাদের আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ? আজকের ক্লাসটি যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আপনি আরবি ভাষার অনেক মৌলিক বিষয়গুলো কিন্তু আপনার অজানা থেকে যাবে। এই জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে আরবি ভাষার অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক কিছু বিষয় বোঝার জন্য আজকের লেসনটি অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে বুঝতে হবে। কারণ আপনি এই জিনিসটি যদি না বুঝেন, মাসদার না বুঝেন, এবং এই মাসদার গুলো থেকে ডেভেলপ, এই ডেভেলপ একটা মাসদার, এই ডেভেলপ মাসদার থেকে আমরা ডেভেলপমেন্ট, ডেভেলপিং, আন্ডার ডেভেলপিং, ডেভেলপড, বিভিন্ন রকম শব্দ আমরা তৈরি করছি। সে ব্যাপারটা আমরা আজকে একটু আপনাদেরকে চমৎকার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে শুরু করুন আদ-দারসুস সালিসে। আমরা এই মাসদার গুলো একটু দেখে আসি। মাসদার জিনিসটা কি? মাসদার হচ্ছে ক্রিয়া বিশেষ্য। আবার বলছি, মাসদার মানে হলো ক্রিয়া বিশেষ্য। একটা ইসিমের মতো এই ইসিম থেকে বিভিন্ন শব্দ বেরিয়ে আসে, এটাকে বলে মাসদার। মাসদারের শব্দের ইংরেজি হলো রুট সোর্স ওয়ার্ড। যে সোর্স ওয়ার্ড থেকে ফেল বা ভার্ব গুলো দেই, কনজুগেশন গুলো ডিরাইভড হয়, কনজুগেশন গুলো বের হয়। তাহলে আমরা শুরু করি। আল ফিউলু বা আল ফাআলু করা, আল কিরাআতু পড়া, আল খুরুজু বের হওয়া, আল কিতাবাতু লেখা, আর যাহাবু যাওয়া, আর রুজুউ ফেরা, আল জুলুসু বসা, আর লাইবু খেলা। উপরের যে শব্দগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই শব্দগুলোকে মাসদার বলে। মাসদার গুলো থেকে ফেল তৈরি করার আর পদ্ধতি রয়েছে। একটু দেখি চার পদ্ধতি কি আপনারা দেখতে পাচ্ছেন। এক, দুই, তিন, চার, এই চারটা পদ্ধতি। এই চারটা পদ্ধতি আমরা আরো বিস্তারিত, ক্লিয়ারলি, আরো চমৎকার করে সামনে পড়বো। কিন্তু তার আগে আমরা একটু দেখে নিই মাসদার গুলো থেকে ফেলটা কিভাবে তৈরি করে। এক নম্বর হচ্ছে আল ফাআলু। ফাআলা ইয়াফআলু, ইফআল লা তাফআল। যাহাবু, যাহাবা ইয়াযহাবু, ইযহাব লা তাযহাব। আল কিরাআতু, ক্বারা ইয়াকরাউ, ইকরা লা তাকরা। এক নম্বর। এখন আপনাদের নিশ্চয় মনে আছে, আমরা ফাআলা ইয়াফআলু, ইফআল লা তাফআল, যাহাবা ইয়াযহাবু, ইযহাব লা তাযহাব, যাহাবা যাহাবাত, যাহাবতা যাহাবতি, যাহাবতু ইয়াযহাবু, তাযহাবু তাযহাবু, তাযহাবি, আবদা আযহাবু, ইযহাবি ইযহাবি, লা তাযহাব লা তাযহাব, এগুলো আমরা পড়ে এসেছি, আমাদের জানা জিনিস। আবার আমাদেরকে এটাকে এই জানা জিনিসটার সাথেই যুক্ত করে দেয়া হয়েছে কি, এটা রুট ওয়ার্ড কোনটা, এটার মাসদার বা মেইন যে শব্দ থেকে এগুলো বেরিয়ে আসছে। এর আগে আমরা পড়েছি ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতি, ফাআলতু, ফাআলু তাফআলু, তাফআলু তাফআলিনা, আফআলু, ইফআলি ফাআলি, লা তাফআল লা তাফআলি। এই যে আমরা এই জিনিসটা পড়েছিলাম,
এটা কোথা থেকে এসছে, এটা রুট কোনটা, এই বিষয়টা আমরা ক্লিয়ারলি হয়তো কেউ জানতাম না বা কেউ জানতাম। কিন্তু এখন আমরা কি করলাম, এখন আমরা জানতে পারলাম এই শব্দগুলো বেরিয়ে এসছে আলফা আলু থেকে। আমরা এর আগে পড়েছি দাহাবা দাহাবাত দাহাবতা দাহাবতি দাহাবতু, ইয়াদহাবু তাদহাবু তাদহাবু তাদহাবিন আদহাবু, ইদহাবি ইদহাবি লা তাদহাব লা তাদহাবি, পড়েছিলাম, মনে আছে আপনাদের নিশ্চয়ই। ওইটা আমরা এখন জানলাম যে এটা এই মাজদার আর দাহাবু থেকে বেরিয়ে আসছে। এটাকে আমরা পড়েছি করা 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 করাচ্ছি করাচ্ছু ইয়াকরাউ তাকরাউ তাকরাউ তাকরাই না করাউ ইকরা ইকরা ইলা তাকরা লা তাকরা, আমরা পড়েছি হ্যাঁ আগের লেসন গুলোতে। কিন্তু এই শব্দগুলো যে আল কিরাআতু থেকে বেরিয়ে আসছে এটা আমরা জানতাম না, এটা আমরা এই ক্লাসে জানলাম। আল কিরাআতু একটা মাসদার বা রুট ওয়ার্ড বা একটা ক্রিয়া বিশেষ্য, এখান থেকে আমরা এখান থেকে আমরা এই শব্দগুলোকে বের করলাম। এরপরে দ্বিতীয় নম্বরে আছে আল জুলুসু। জালাসা ইয়াজলিসু, আল জুলুসু থেকে আল জুলুসু মাসদার থেকে বেরিয়ে আসছে জালাসা ইয়াজলিসু ইজলিস লা তাজলিস। আর রুজুউ ফেরত আসা, এখান থেকে বেরিয়ে আসছে রাজা ইয়ারজু ইরজি লা তারজি। 3 নম্বরে আল খুরুজু, হ্যাঁ বের হওয়া, খরাজা ইয়াখরুজু উখরুজ লা তাখরুজ। আল কিতাবাতু, এখান থেকে বেরিয়ে আসছে কাতাবা ইয়াকতুবু উকতুব লা তাকতুব। আল লাইবু খেলা, লাইবা ইয়ালআবু ইলআব লা তালআব। খুবই চমৎকার করে, খুব সুন্দর করে কিন্তু আমরা এই জিনিসটা এখান থেকে দেখে ফেলেছি। এইবার নিচে আরো কয়েকটি মাসদার দেখো। আসিবাহাতু সাঁতার কাটা, সিদকু সত্য বলা, আন নাজাহু সফল হওয়া, আল আকলু খাওয়া, আন নুজুলু নামা। ওই যে বল না শানে নুজুল, মানে নামা বা অবতীর্ণ হওয়ার কারণ। আশুরবু পান করা, আল কিযবু বা আল কাযিবু মিথ্যা বলা, আদ-দিহকু হাসা। আমরা এগুলো থেকে কিভাবে বের করতে পারি খেয়াল করেন। আসিবাহাতু থেকে আমরা বের করতে পারি সাবাহা ইয়াসবাহু ইসবাহ লা তাসবাহ। নাজাহু বা সফল হওয়া থেকে বের করতে পারি নাজাহা ইয়ানজাহু ইনজাহ লা তানজাহ। আপনি প্রশ্ন করবেন যে এখানে কিন্তু যে অর্থগুলো দেয়া আছে, আমরা সেগুলো থেকে কিন্তু আমরা নতুন শব্দ কিন্তু বের করলাম, নতুন শব্দগুলো আমরা দেখলাম। আল আকলু খাওয়া, নজুলু নামা, আশুরবু পান করা, আল কিযবু মিথ্যা বলা, আদ-দিহকু হাসা। তাহলে আসিবাহাতু থেকে আমরা আবার একটু প্লেট করি সাবাহা ইয়াসবাহু ইসবাহ লা তাসবাহ। আর নাজাহু থেকে নাজাহা ইয়ানজাহু ইনজাহ লা তানজাহ। নুজুলু থেকে নাজালা ইয়ানজিলু ইনজিল লা তানজিল। আল কিযবু বা আল কাযিবু থেকে কাযাবা ইয়াকযিবু ইকযিব লা তাকযিব। 3 নম্বরে আসিদকু থেকে সাদাকা ইয়াসদুকু উসদুক লা তাসদুক। আল আকলু, আল আকলুকে গোল করে একটা দাগ দেওয়া হয়েছে কেন, কারণ এই আল আকলুতে একটু ঝামেলা আছে। তার মানে এখানে একটা হামজা দেখা যাচ্ছে, হ্যাঁ এই হামজা দেখার কারণে আল আকলু, এবং এটার মধ্যে কিছু বিশেষ পরিবর্তন হয়। দেখেন এই সবগুলো মাস বার, এই সবগুলো ক্রিয়া, আর এই ক্রিয়াটার মধ্যে একটা পার্থক্য দেখেন, দেখতে পাচ্ছেন পার্থক্যটা। পার্থক্যটা কিরকম, যেটা হুট করে ছোট হয়ে গেছে এই কারণে কিছু ডিফারেন্ট আছে, কিছু ভিন্নতা রয়েছে, কিছু ভিন্নতা এইটার মধ্যে রয়েছে, এই জন্য তাক দিয়ে রাখছে। আসিদকু সত্য বলা, সদাকা ইয়াসদুকু উসদুক লা তাসদুক। আল আকলু খাওয়া, আকালা ইয়াকুলু কুল, এটা ছিল মূলত উকুল, উসদুক উকুল ছিল, উকুল ওই হামজা ওটা পড়তে কষ্ট, এই কারণে এটাকে বলে তালিল, তালিল করে ওটা ফেলে দেওয়া হয়েছে। কুল লা তাকুল। 4 নম্বর আশুরবু, শারিবা ইয়াশরাবু ইশরাব লা তাশরাব। الضحك হাসা, ضحك يضحك اضحك لا تضحك। হ্যাঁ, এই শব্দগুলো আমরা দেখে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে সব কটি ফেল মুখস্থ করে ফেলতে হবে। কি, এই যে মুখস্থটা কিভাবে করতে হবে, এই যে আল ফাআলু করা, আল কিরাআতু পড়া, আল খুরুজু বের হওয়া, আল কিতাবাতু লেখা, যাহাবু যাওয়া, আর রুজুউ ফেরা, আল জুলুসু বসা, আল লাবু খেলা, এইটা মুখস্থ করে ফেলা। এবং আসিবাহাতু সাঁতার কাটা, সিদকু সত্য বলা, নাজাহু সফল হওয়া, আল আকলু খাওয়া, নুজুলু নামা শুরবু পান করা, আল কিযবু আল কাযিবু মিথ্যা বলা, যিহকু হাসা। এই যে শব্দগুলো আপনি
অর্থ সহ মুখস্থ করে ফেলা, এবং আপনাকে যখন আমি একটা শব্দ বলবো আর শুরবু, সাথে সাথে আপনি টান দিয়ে যেন বলতে পারেন শারিবা ইয়াশরাবু ইশরাব লা তাশরাব, ব্যাপারটা যেন আপনি বলতে পারেন। এইভাবে করে আপনি ব্যাপারগুলো দেখা শুরু করবেন, মুখস্থ করে করলেন। একে অপরকে বিভিন্ন আরবি শব্দ জিজ্ঞেস করতে হবে, একে অপরকে বাংলায় জিজ্ঞেস করতে হবে। এইবার আমরা কিছু ভিন্ন জিনিস পড়ি। কম এই শব্দগুলো আমরা একটু দেখি এখানে লি আন্না, কেননা কারণ এগুলো আমাদের শব্দগুলো পড়তে গেলে যখন আমরা চর্চা করব, নিচে বাক্য তৈরি করব, তখন আমাদের সবারই কিন্তু লাগবে। ঠিক আছে, ওই লাগবে যেহেতু, ওই জিনিসগুলো আমরা একটু এখানে চর্চা করি। আচ্ছা, ওকে, তাহলে আমরা একটু শব্দগুলো দেখে নেই। লি আন্না কেননা, লি আন্নাকা লি আন্নাকি কেননা তুমি, লি আন্নাহু লি আন্নাহা কেননা সে, লি আন্নি লি আন্নানি কেননা আমি। বলে লিআন্না দিয়ে আমরা জমিরে যে ব্যবহার, লিআন্নাহু লিআন্নাহা কেননা সে, লিআন্নাকা লিআন্নাকি কেননা তুমি, লিআন্নি লিআন্নানি, লিআন্নিও বলা যায় আবার লিআন্নানি, দুইটাই জায়েজ আছে, দুইটাই বলা যেতে পারে, দুইটা বলাই সঠিক বিশুদ্ধ। আচ্ছা, সোহাগ হাত তুলেছেন, ওনার একটা প্রশ্ন আছে। আচ্ছা, একটা সেকেন্ড। আচ্ছা, আমাদের প্রশ্ন থাকলে আমরা ক্লাসের শেষে ইনশাআল্লাহ প্রশ্নগুলো নিব আপনাদের কাছ থেকে। আমরা এখন পড়ে যাই। আমাদের কিছু ভলান্টিয়ার লাগবে এগুলো পড়ার জন্য, আপনারা হাত তুলেন। আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ পালাক্রমে জিজ্ঞেস করব। হাত তুলেন, আমাদের কিছু ভলান্টিয়ার লাগবে ভাইদের মধ্য থেকে। হ্যাঁ, যারা আছেন ফাহমিদা, তারপর আছেন রামিসা জেবিন, নূর, মুঈদ, হ্যাঁ, যারা আছেন সব হাত তুলেন। আমি কিছু নতুন মানুষকে কাছ থেকেও পড়া শুনতে চাই। যারা সবসময় পড়েন তারা তো পড়েনি, আমি আরো কিছু নতুন মুখ চাই যারা একটু প্র্যাকটিস করার ট্রাই করবেন। তাহলে আমি যেহেতু নিয়মিত আপনাদের কাছ থেকে শুনি, এখন আপনাদের কাছ থেকে শুনবো। সবার আগে হাত তুলেছিলেন সোহাগ, আমরা আপনার কাছ থেকে শুরু করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখান থেকে শুরু করব। আল কোরআন কিতাবুল্লাহি, প্রত্যেকটা শব্দের শেষের হরফে আপনি হরকত দিতে হবে। হ্যাঁ, তাহলে বুঝবো আপনি বুঝে পড়ছেন। আল কোরআন কিতাবুল্লাহি, আল কোরআন আল্লাহর কিতাব। এরপর থেকে পড়েন। নাযালাল কুরআনু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পড়েন। কুরআনুল নাযালাল কুরআনু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পড়েন। নাযালাল কুরআনু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথাও অসুবিধা হচ্ছে বুঝতে পারছেন? নাজালা ঠিক আছে, আল কোরআন ঠিক আছে, আলা ঠিক আছে, রাসূলুল্লাহি কেন হবে? রাসূলিল্লাহ রাসূলিল্লাহি, জি, পড়েন আবার। এটা হবে ওস্তাদ? জি, আলা এটা আচ্ছা হরফুল জর, হরফুল জরের পরে কি হয় আমরা জানি? আচ্ছা, জের হয়। জের হয়। জের, জি, জি জি। এটা তাহলে নাযালাল কুরআনু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই বলি কুরআনুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআনুল জি, কারীম কুরআনুল কারীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। নাযালাল কুরআনু ফি শাহরি রমাদানা। কুরআনুল কারীম রমাদান মাসে নাজিল হয়েছে। ইয়া রাশিদু, হে রাশেদ, লা তাকুল ওয়া লা তাশরিবু ফি নাহারি রমাদানি। লা তা আহ, লা তাকুল ওয়ালা তাশরাব, এটা আদেশ নিষেধ করছে। আমরা আকালা দিয়ে পড়েছিলাম না? এই যে দাঁড়ান জি একটু বের করি, বের করি দাঁড়ান দাঁড়ান। এই যে লা তাকুল, লা তাশরাব, দেখতে পাচ্ছেন লা তাকুল মানে কি? তুমি জি খেও জি। না। লা তুমি খেও তাশরাব, না, আমার মাউসটা পূর্বে। মাউস দেখতে পাচ্ছেন? মাউস দেখেন। জি স্যার। জি লা দেখাচ্ছি। তাশরাব, তুমি পান করো না।
লা তাকুল লা তাশরাব মানে হচ্ছে তুমি পানাহার করো না। লা তাশরাব মানে লা তাশরাব মানে পান, আর লা তাকুল মানে আহার। লা তাকুল ওয়া লা তাশরাব মানে হলো পানাহার করো না। জি। ইয়া রাশিদু লা তাকুল ওয়া লা তাশরাব তুমি ফি লা নাহারি তাকুল, রমাদান। তুমি খেও না, ওয়ালা তাশরাবু, ওয়ালা তাশরাব দেখালাম না, এটা ওয়ালা একটা নাহি, তাশরাব। নিষেধ নিষেধ। জি, তুমি পান করো না ফিন্নাহারি রমাদানি, আহ, উম, রমা রমজান মাসে ফি তুমি ফি খেও না নাহারি এবং পান রমাদান, করো না। এখানে না বললেন রমাদ ফি শাহরি রমাদনা কি হ্যাঁ, ইয়েস, রমাদ রমাদনা। জি। লা তা লা তাকুলুস লা তাকুল الصائم ولا يشرب في النهار رمضان ওয়েট আ بل সেকেন্ড, ওয়েট আ সেকেন্ড। লা ইয়াকুলুস, এটা কিন্তু নিষেধ না, এটা হচ্ছে সাধারণ। লা আচ্ছা। ইয়াকুলু সে খায় না। লা ইয়াকুলু সাইমু ওয়ালা জি, ইয়াশরাবু, তাহলে সাইম মানে রোজাদার, রোজাদার পানাহার করে না। ফি নাহারি রমাদান, রমজানের দিনের বেলায়, রমজানের দিনের বেলায়, হ্যাঁ, রোজাদার জি, পানাহার করে না। বাল ইয়াকুলু ওয়া ইয়াশরাবু বা'দাল মাগরিবি ইলাল ফাজরি, বরঞ্চ সে মাগরিবের পরে ফজর পর্যন্ত পানাহার করে। এরপর থেকে পড়েন। করবে। আচ্ছা। করে, করবে না, করে, কারণ এটা আমরা জানি যে এই লা লা ইয়াকুলু ইয়াশরাবু, এই এই যে শব্দগুলো, এগুলো তিনটা জিনিসকে বোঝায়। কি কি জিনিস বলেন তো? বুঝি নাই স্যার। ইয়াকুলু এবং ইয়াশরাবু, এই যে ফেরেল গুলা, এগুলা তিনটা জিনিসকে বোঝায়। একটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, মানে সাধারণ অতীত, সাধারণ ভবিষ্যৎ, সাধারণত। সে জি, ভবিষ্যতে জি, করবে। আর আরেকটা জি, হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা চলমান বর্তমান, সে করছে, সে করছে। আরেকটা হচ্ছে হ্যাবিট বা অভ্যাস, সেটা হলো করে। তাহলে ইয়াকুলু সে খাবে, খাচ্ছে, খায়। ইয়াশরাবু সে পান করবে, পান করছে, পান করে। তাহলে পান করবে এটা ফিউচার ইনডিফিনিট, করছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এবং করে এটা তার অভ্যাস। একই ফেল তিনটা জিনিসকে, তিনটা কালকে, তিনটা ব্যাপারকে রিপ্রেজেন্ট করছে। বা ইয়াকুলু ওয়া ইয়াশরাবু, তাহলে আমরা এখানে অর্থটা করবো অভ্যাস, অভ্যাস হিসেবে, কারণ জি, আমরা একটা রোজাদারের কথা আলাপ করছি, এবং রোজাদারের স্বাভাবিক দিনের যেই অ্যাক্টিভিটিস সেটা নিয়ে আমরা কথা বলছি। বরঞ্চ বাল ইয়াকুলু ওয়া ইয়াশরাবু বা'দাল মাগরিবি ইলাল ফাজরি, বরঞ্চ সে মাগরিবের পরে ফজর পর্যন্ত পানাহার করে। এরপর থেকে পড়ে। জি। আকালাত ফাতেমাতা ওয়া শারাবাত আকালাত, ফিন্না আকালাত ফাতিমাতু ওয়া শারিবাত ফি নাহারি রমাদান। أكلت فاطمة وشربت في نهر وشربت، رمضان شربت، وشربت في نهر رمضان ফাতেমা রমাদান মাসে খাবে দিনের এবং পান বেলায়, করবে দিনের বেলায়, নাকি? দিনের দিনের বেলায়, বেলায়, রমবন, দিনের বেলায় সে খাবে রমজানের এবং দিনে, পান দিনের করবে। বেলায় ফাতেমা পানাহার করেছে। লিআন্নাহা তিফলাতুন সগীরাতুন, সগীরাতুন, কেননা কারণ সে সে, এই শিশু, কি, সে কেননা একজন সে ছোট শিশু। ছোট শিশু। লিআন্নাহা তিফলাতুন সগীরুন, কেননা সে সগীরাতুন, সগীরাতুন, কেননা সে ছোট শিশু। একজন মা ছোট আক- শিশু। জি। মা আকালা রাশিদু ওয়া মা শারাবা রাশিদুন, রাশিদুন, রাশিদ
ما أكل راشد وما شرب في النهار এখানে দেখেন আমরা ব্যাখ্যাটা যখন করব, তারকিব করব, তখন আমি ভালো করে বুঝাই দেব যে এখানে রশিদুন কেন হলো। সবসময় কর্তা যে সে, এখানে যদি আলিফ লাম মুক্ত হয় তাহলে দুই পেশ হবে। কর্তা সবসময় দুই পেশ। মা আকালা রাশিদুন ওয়া মা শারিবা ফিন নাহারি লিআন্নাহু সাইমুন। রাশেদ দিনের বেলায় পানাহার করেনি কারণ সে রোজাদার। জি। আবার পড়বো স্যার এখান থেকে? আচ্ছা, আমরা আরেকজনের কাছ থেকে শুনবো। সোহাগ গাজী, আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইরান, চমৎকার পড়েছেন। এরপরে পড়বেন শাকিলা। জি জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, এখান থেকে পড়ুন। আরেকবার বলবেন কাইন্ডলি, কোথা থেকে? تنزل رحمة الله في رمضان على الصائم জি 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 ولا জি জি। تنزل على غير الصائم। তানজিলু রহমাতুল্লাহি ফি রমাদানা আলা সাইমি ওয়ালা তানজিলু আলা গায়রিস সাইমি। হচ্ছে আহ, আল্লাহর রহমত, কি তানজিলু রহমাতুল্লাহি, আল্লাহর রহমত রমাজান মাসে রোজাদারদের উপরে নাজিল হয় এবং আহ, বেরোজদারদের উপরে নাজিল হয় না। বেরোজগারির উপরে, একজন বেরোজগারের উপরে নাজিল হয় না। মাশাআল্লাহ, হ্যাঁ। হয় না, জি। লা ইয়ানজিলুল ওয়াহয়ু আলা আহাদিন বা'দা রাসূলিল্লাহি। আহ, চমৎকার। ওহী নাজিল হবে না কারোর উপরে, মানে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে না, ঠিক আছে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আহ কারো কারো উপরে উপরে, ওহী নাজিল হবে না। হ্যাঁ। আমরা এখান থেকে কয়েকটি শব্দ আমরা একটু দেখে নেই। একটু দেখেন সবাই। শাহরুন মাস, সানাতুন বছর, নাহারুন দিবস, রমাদানু রমজান। এখানে গোল কেন করেছে? কারণ এটা কখনো দুই পেশ গ্রহণ করবে না। হ্যাঁ, নাহারুন যেমন দুই পেশ গ্রহণ করেছে, সানাতুন দুই পেশ গ্রহণ করেছে, কিন্তু রমাদানু কখনো দুই পেশ গ্রহণ করবে না। শাহরু রমাদানা, রমজান মাস। ইমুন, হ্যাঁ, আমাদের বাংলাদেশে অনেকের নাম থাকে সায়েম। সায়েম হইলো, এই সায়েম সাহেব হচ্ছে রোজাদার। ইমুন রোজাদার। হায়াতুন জীবন। মাতরুন বৃষ্টি। আহাদুন একজন বা কেউ একজন। আলা আহাদিন একজনের উপরে বা কারো উপরে। দা ইমান সর্বদা, অলওয়েজ। হ্যাঁ, শব্দগুলো আবার পড়ছি। শাহরুন মাস, সানাতুন বছর, নাহারুন দিবস, রমাদানু রমজান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদানা রমজান মাস, সাইমুন রোজাদার, হায়াতুন জীবন, মাতরুন বৃষ্টি, আহাদুন একজন কেউ, আলা আহাদিন একজনের উপরে কারো উপরে, দা ইমান সর্বদা। আচ্ছা, আপনি আমাকে একটু বলেন দেখি শাকিলা, আপনি কি শুরু থেকে আমাদের এই কোর্সে ছিলেন? শুরু থেকে ছিলাম, মাঝে মাঝে গ্যাপ গেছে আর কি। আচ্ছা আচ্ছা, দেখেন, আপনার মনে আছে নিশ্চয়ই আমরা কিতাবুন একটা শব্দ দিয়ে শুরু করেছিলাম জি আমাদের জি জি। প্রথম ক্লাসে। আচ্ছা। আমি সেইটা কিছু থেকে দেখেন। রেকর্ডিংও দেখেছিলাম আর কি, জি, একটু মাশাআল্লাহ। রেকর্ডিং দেখেছি। সেইখান থেকে দেখেন আমরা আজকে, দেখেন আজকে আমরা তানজিলু রহমাতুল্লাহি ফি রমাদান আলা সাইমি ওয়ালা তানজিলু আলা গায়রি সাইমি। রমজান মাসে রোজাদারের উপর আল্লাহর রহমত অবতীর্ণ হয়, নাজিল হয়, আর বেরোজদারের উপর
রহমত নাজিল হয় না। দেখেন কত বড় বাক্য আমরা তৈরি করে ফেললাম। এই ব্যাপারটা ঘটেছে আমরা একটা বাটারফ্লাই ইফেক্টের মাধ্যমে শুরু থেকে এই পর্যন্ত আমরা একটা কমপ্লিট একটা সিকুয়েন্সিং ফলো করে ধীরে 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 আমাদের অবস্থানটা শক্ত করেছি। ধীরে ধীরে আমরা আরবি ভাষা বাক্যের যে গঠন, আরবি ভাষার বাক্যের যে কাঠামো, এগুলো আমরা আত্মস্থ করার চেষ্টা করেছি। তারই ফলাফল চেষ্টা হিসেবে করি। কিন্তু এখন, হ্যাঁ, এখন আমরা আলহামদুলিল্লাহ এগুলো পাচ্ছি। খুবই সুন্দর। জি, একটু এখান থেকে আলহামদুলিল্লাহ। পড়ে যান, লা ইয়ানজিলুল ওয়াহয়ু আলা আহাদিন। লা লা ইয়ানজিলুল ওয়াহয়ু আলা আহাদিন বা'দা রাসূলিল্লাহি। ওহী নাজিল হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কারো উপরে। যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন তখন তাড়াহুড়া করবেন না, একটু জি, সময় নিয়ে বলবেন। জি, আবার একটু সাল্লাল্লাহু বলেন। আলাইহি ওয়াসাল্লাম। আমাদের একটা জায়গাতে এসে আমরা অনেক বেশি তাড়াহুড়া করে ফেলি। বড় বড় শাইখ শুয়ুখ যারা আছেন তাদের মধ্যেও এই প্রবণতাটা দেখা যায়। আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সময় তাড়াহুড়া করব না, এটা আদবের করব খেলাফ। না ইনশাআল্লাহ। জি, জি জি জি। এরপর থেকে আমরা এখান থেকে পড়ি আইয়ুহাল ওয়ালাদু। আইয়ুহাল ওয়ালাদু উসদুক দাইমান ওয়ালা তাকযিব আবাদান। হে তাকযিব ছোট, ছেলে, তাকযিব আবাদান। তাকযিব আবাদান। হে ছেলে, তুমি সর্বদা সত্য বলো এবং কখনো মিথ্যা বলো না। জি, ইয়াসদুকুল মুসলিমু দাইমান ওয়ালা তাকযিবু আবাদান। ওয়ালা ওয়ালা ইয়াকযিবু। ও সরি, ইয়াকযিবু আবাদান। জি, মুসলিম সর্বদা সত্য বলে এবং কখনো মিথ্যা বলে না। জি, মা কাযাবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হায়াতিহি। মা কাযাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনো মিথ্যে বলেননি। মাশাআল্লাহ। এমন বলবো। সাদাকাল্লাহু ফিল কুরআনিল কারীমি ওয়া দেখুন, সাদাক। সাদাকাল্লাহ, আল্লাহ শব্দ মোটা করে পুর করে পড়তে হয়। সাদাকাল্লাহু, হ্যাঁ, ফিল কোরআনিল কারীম। সাদাকাল্লাহু ফিল কুরআনিল কারীমি ওয়া সাদাকা রাসূলুহু ফিল হাদিসিস শরীফি। জি, আল্লাহ কুরআন কারিমে সত্য বলেছেন এবং রসূল তার রসূল হাদিস শরীফে সত্য বলেছেন, এমন বলবো জি। জি, 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 ওয়াসাদাকা, যে সত্য এবং সত্য বলেছেন, হুম, এবং তার রাসূল হাদিস শরীফে সত্য বলেছেন। জি, সত্য বলেছেন। দহিকাল তিফলুল জামিলু। উম, সুন্দর শিশুটি হেসেছে। চমৎকার। ইয়া তিলমিজুল ফাসলি ইয়া লা। তিলমিজাল, দেখেন ও সরি সরি সরি, এখানে জি একটা জি দাগ, হ্যাঁ। এখানে একটা দাগ হ্যাঁ, দিয়েছে। জি। আমরা জানি যে ইয়া শব্দের শেষে সব সময় পেশ হয়, ইয়া পেশ হয়। আইশাতু, ইয়া বিলালু, হ্যাঁ, আইয়ুহা রাজুলু, পেশ দেয়। কিন্তু যখন ইয়ার পরে যখন ইজাফাত হবে, মুদাফ মুদাফুন ইলাইহি হবে, তখন এই মাঝখানে মুদাফের মধ্যে জবর চলে আসবে। মুদাফটা জবর নেবে, জি। যেমন আমি যদি বলি, হে মসজিদের ইমাম, তুমি কেমন আছো, তাহলে খেয়াল করেন, ইয়া ইমাম আল মসজিদি মসজিদে। কাইফা হালুকা। ইয়া মূলত ছিল ইমাম মুল মসজিদ, মসজিদের ইমাম। যখন আমি ডাকলাম, এই শব্দটা যখন যুক্ত হলো, সাথে সাথে হয়ে যাবে ইয়া ইমাম আল মসজিদি, হে মসজিদের ইমাম। ব্যাপারটা বুঝতে পেরেছেন? জি 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 জি, জাযাকাল্লাহ ইনশাআল্লাহ। খাইরান। জি, ওই ইয়া ইয়াকুম। তিলমিজাল ফাসলি লা তাদহাক আমামাল মুআল্লিমি।
হে ক্লাসের ছাত্র বা শ্রেণীকক্ষের ছাত্র, তুমি হেসো না শিক্ষকের সামনে। শিক্ষকের শিক্ষকের সামনে সামনে তুমি তুমি হেসো না। আনা লা আদহাকু আমামাল মুআল্লিমি আবাদান। আমি শিক্ষকের সামনে কখনো হাসি না। আমাদের একজন প্রফেসর আছেন আইওটিতে, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, বোর্ডবাজার, গাজীপুরে। তো স্যার হচ্ছে সায়েন্সের টিচার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর। তো স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার, আমি শুনেছি যে আপনি ক্লাসে নাকি ইঞ্জিনিয়ারিং এর ক্লাসে আপনি ইসলাম শেখান, এটা কিভাবে সম্ভব? তো স্যার আমাকে বললেন, দেখো, একজন খ্রিস্টান মিশনারি, তাকে যদি তুমি স্পেস সায়েন্স পড়াতে বলো, রকেট সায়েন্স পড়াতে বলো, সে কিন্তু ওই স্পেস সায়েন্স, রকেট সায়েন্স পড়াতে গিয়েই তার যেই খ্রিস্ট ধর্মের বাণীটা তোমাকে সুন্দর করে পড়ায় দেবে। তো স্যার বললেন যে হ্যাঁ, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াই, কিন্তু আমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের ভেতরে ইথিক্যাল লার্নিংটা আমরা প্রত্যেকটা টপিক এমন ভাবে দেই যাতে করে সে ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি ইথিক্যাল বিষয়গুলো সে যেন তার ব্রেনের মধ্যে ইন্টিগ্রেট হয়ে যায়। তো আমরা কিন্তু শিখছি আরবি, এই আরবির ভেতর দিয়ে কিন্তু আমাদেরকে কিছু আদব শেখানো হচ্ছে, যে শিক্ষকের সামনে হাসাহাসি করা যাবে না, এরকম আরো অনেক জি কথা। হুম। আনালা জি আবহাকু মানে শুধু আমাদেরকে আরবি শেখাচ্ছে না, আমাদেরকে আদবও শেখাচ্ছে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আদাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি, যে আমার রব আমাকে আদব শিখিয়েছেন এবং সবচেয়ে সুন্দর, সর্বশ্রেষ্ঠ ভাবে, চমৎকার ভাবে, যে চমৎকারিত্বের চেয়ে বেশি চমৎকারিত্ব অসম্ভব, এমন চমৎকার করে আমাকে আদব শিখিয়েছেন। সো বেয়াদব কখনোই ইলম পায় না, বিশেষ করে কোরআনের ইলম। আপনাকে কোরআনের ইলম, আমরা যে আরবি শিখছি শাস্ত্রীয়, আমরা বলছি কি শাস্ত্রীয় আরবি ভাষা জিরো টু হিরো। হ্যাঁ, যদি ওই কথার মধ্যে একটু একটু অনেকের কাছে একটু জিরো টু হিরো কথাটা একটু খারাপ লাগে, কিন্তু এটা আমরা ইচ্ছে করে লিখেছি যাতে করে আপনার মধ্যে একটা কনফিডেন্স আসে। আমাদের জেনারেল মানুষদের মধ্যে এই ব্যাপারে বেশ কনফিডেন্সের অভাব আমি দেখি। তারা যতটুকুই পারেন সেগুলো প্রকাশ করতে পারেন না। তো আমি চেয়েছি যেন আপনারা মাদ্রাসায় যারা পড়েন তাদের সাথে একই লাইনে বসে যেন আপনারা যতটুকু আরবি পারেন কনফিডেন্টলি এটা প্রকাশ করতে পারেন, এই জন্য আমি শব্দ লিখেছি। তো শাস্ত্রীয় আরবি ভাষা আপনি শিখছেন, আপনার মধ্যে যদি আদব না থাকে, হ্যাঁ, লেহাজ না থাকে, তাহলে কিন্তু আপনার এলম আপনার কোনো কাজে আসবে না, এবং আপনাকে ইভেন আল্লাহ এলেমও দিবেনও না। তো আমরা দিবেন না। এখানে জি কথার উদ্দেশ্য এটাই আসলে, যে আমরা শুধু আমরা আরবি শিখছি না, আমরা দিনও শিখছি। জি। জি। ইয়াসবাহু সামাকু ফি মা ইন নাহরি। মাছ আহ নাহরি নদীর পানিতে সাঁতার কাটে। জি। ইয়াংজিলুল মাতরু মিনাস সামাই। আহ, আকাশ থেকে বৃষ্টি নামে বা জি। অব- দরকার আচ্ছা, নাই, নামে নামে আমরা বুঝতে পারছি, কোনো অসুবিধা নেই, সবাই বুঝতে পারছি, নামে অবতীর্ণ হয়, নাজিল হয়, একই কথা, সমস্যা নেই। জি, লা ইয়াংজিহুস আরেকটা লা জিনিস ইয়াংজিহু। আরেকটা জিনিস আমরা একটু শুনি, সেটা হচ্ছে আমরা কিন্তু এখন বেশ বড় বড় বাক্য পড়ছি, এবং এই যে ট্রান্সলেশনের যে সায়েন্স, অনুবাদের যে সায়েন্সটা, অনুবাদ করতে গিয়ে আমরা অনেক শব্দের লিটারাল যে মিনিংটা, শাব্দিক অর্থটা আমরা না করে কখনো কখনো একটু অল্টার করে ভিন্ন রকমের একটা অর্থ করি। যদিও আমরা বুঝতে জি পারছি যে শাব্দিক অর্থটা এটাই, তারপর আমরা ভিন্ন অর্থ করতে পারবো। সেই ফ্রিডম, স্বাধীনতা আমাদেরকে দিয়েছে সায়েন্স অফ ট্রান্সলেশন, মানে অনুবাদের একটা বিজ্ঞান আছে। আমরা যারা আরবি ভাষার ছাত্র, আমরা একটা কোর্স পড়ি, সেটাতে আমাদেরকে অনুবাদের বিজ্ঞান পড়ানো হয়, যে অনুবাদ করতে গেলে সংযোজন করতে হয়, বিয়োজন করতে হয়, কোনো শব্দ বাড়িয়ে বলতে হয়, কোনো শব্দ কমিয়ে বলতে হয়, কোনো শব্দ ফেলে দিতে হয়। হ্যাঁ, এরকম। ও, তাহলে আমরা এই শব্দগুলো আমাদের মতো করে ব্যবহার করব, কিন্তু আমরা বুঝলেই হলো সামনে। লা ইয়ানজাহুল কাসলানু ফি ইয়ানজাহুল হায়াতি। কাসলানু ফি হায়াতিহি। আহ, অলস ব্যক্তি তার জীবনে সফল
হবে না হয় বা না, হয় না। অভ্যাস। মানে এটা একটা একটা চিরন্তন হবে। সত্য। শাকিলা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খায়রান। পরে আমরা ডাকবো অনেকে কি হাত নামায় ফেলছেন, মনে করছেন যে আবার সুযোগ দিব না এই জন্য। আচ্ছা, মুঈদ হাত তুলেছেন, মুঈদ পড়বেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুঈদ, আপনি এখান থেকে শুরু করেন। ভালো আছেন মুঈদ? আলহামদুলিল্লাহ, শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, সুন্দর রেখেছেন। হ্যাঁ, আল্লাহ শুকরিয়া। জি। খরজা খরাজা। আহাদুন খরজা আহাদুন খরজা আহাদুন মিন হাযিহিল হুরফাতি। হুম। আহ, এই কেউ ঘর একজন, থেকে কে- কেউ কেউ একজন। এই ঘর থেকে একজন এই ঘর থেকে বের হয়েছেন। জি। মা খরজা আহাদুন মিন হাযিহিল গুরফাতি গুরফাতি। এই ঘর থেকে কেউ বের হয়নি। হুম। আহ, আজিলিস আজিলিসু মা আহাদিন। হুম। আমি একজনের সাথে বসে আছি। বস আমি বস আমি একজনের সাথে আজলিসু। বসবো। হ্যাঁ, আজলিসু মা আহাদিন লা আজলিসু মা আহাদিন। আমি একজনের সাথে বসবো, আমি একজনের সাথে বসবো না। লা লা নিচের আজলিসু মা নিচের আহাদ। আমি নিচের একজনের সাথে বসবো। প্রশ্নগুলোর উত্তর দেন। আমি প্রশ্ন করবো, আপনি উত্তর দিবেন, ঠিক আছে? জি। আলা মান নাযালাল কোরআন। আহ, আরবিতে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি না, ওয়াসাল্লাম পুরাটা আলা বলতে হবে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরাটা বলতে হবে, জি নাযালাল জি। কোরআন আলা আলা রসুল্লাহ রাসূলিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযালাল কুরআন। নো, আগে এখান থেকে নাযালাল কোরআন আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাতা নাযালাল নাযালাল কোরআন, কুরআনু আলা মাতা নাযালাল কোরআন। নাযা- নাযালাল কুরআনু في شهر في شهر رمضان. رمضان. ها، هل يأكل رمضان. ويشرب الصائم في نهار رمضان؟ آه لا 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 لا، একটা কমা لا দেন। লা, لا يأكل. না, লা, لا না। لا لا লা বলে يأكل তিনটা ডট। ولا. লা, লা বলে তিনটা ডট মানে না। আগে না করে দিলেন, এরপরে জি বলবেন যে বাক্যটা। লা, লা ইয়াকুলু ওয়ালা ইয়াশরাবু الصائم في نهار رمضان. متى يأكل الصائم ويشرب؟ متى يأكل الصائم ويشرب. يأكل الصائم ويشرب بعد المغرب على فجر. إلى الفجر. إلى الفجر. كيف أكلت وشربت فاطمة في نهار رمضان؟ آه কিভাবে فاطمة ফাতেমা, طفل হ্যাঁ, صغير. আকালাত শুরু থেকে বলতে হবে। আকালাত آه ওয়াশারিবাত ফাতিমাতু ফি নাহারি রমাদানা লিআন্নাহা তিফলাতুন صغيرة على من تنزل رحمة الله في رمضان. تنزل رحمة الله في رمضان على صائم. على على الصائم. صائم. على صائم. এবার আমি আপনাকে, এখানে প্রশ্ন নাই, আমি আপনাকে ওটা জিজ্ঞেস করি। হ্যাঁ, وعلى من لا تنزل رحمة الله في رمضان। কার উপরে নাজিল হয় না সেটা বলেন। آه তাহলে আপনি বলবেন লা من তানজিলু রাহমাতুল্লাহি ফি রমাদান আলা গায়রিস غير সাইমি। الصائم. হ্যাঁ, على غير এইভাবে বলতে হবে। الصائم. আচ্ছা, হাল নাযালাল ওয়াহয়ু আলা আহাদিন বা'দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। জি, বলেন। لا لا ما نزل وحي على নাযালাল أحد. ওয়াহয়ু، নাযালাল نزل ওয়াহয়ু نزل الوحي على أحد بعد رسول আহাদিন। الله. আলার পরে দুজের, আলা আহাদিন, আলার أحد أحد بعد رسول الله. বাদা মুদফ, রাসূলি رسول বাদার পরে الله. কবলা। জি জি বাদা, কবলা, খলফা, তাহতা, এগুলো সবগুলো শেষে আমরা পড়েছি না, মনে আছে? জি জি সবগুলো জি শেষে মনে আমরা আছে। জেদ দিব।
জি মনে থাকতে হবে, ভুলে গেলেই হবে না। ঠিক আছে, আমরা পড়েছিলাম কিন্তু। জি জি ওকে। মনে আছে। হ্যাঁ, মাশাআল্লাহ, মুয়াইদ অনেক সুন্দর পড়েছেন। এরপরে আমরা যাব মুসলিমা ফেরদৌস আপনার কাছে। আরো মানুষজন একটু হাত তুলেন, আরো কিছু হাত চাই। জি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পড়বেন, আমি প্রশ্ন করব, শুধু আরবিতে উত্তর দিবেন। হাল ইয়ানজিলুল ওয়াহয়ু আলা আহাদিন বা'দা রাসূলিল্লাহ? লা ইয়ানজিলুল ওয়াহয়ু আলা নো, আহাদিন ওয়েট ওয়েট। আপনাকে যখন আমি জিজ্ঞেস করি আপনি কি ভাত খাইছেন, আপনি বলেন যে না, বইলে একটু থামেন, পরে বলেন যে না আমি ভাত খাই নাই। না দুইবার বলছেন না, এই জন্য উত্তরটা হবে লা। একটু থামবেন। লা ইয়ানজিলুল ওয়াহয়ু আলা আহাদিন বা'দা রাসূলিল্লাহ। ঘটনাটা বুঝতে পারছেন? জি আপনি ওস্তাদ। কি ভাত খাই, আপনি কি ভাত খাইছেন, আপনি কি বলেন যে ভাত খাই নাই, এরকম তো বলেন না। আপনি বলেন যে না আমি ভাত খাই নাই, এরকম বলেন না। সো ওরকমই। তাইলে লা বলে একটু পজ দিতে হবে, এটা জাস্ট জাস্ট গিভ এ পজ, ছোট্টটা তিনটা ফোঁটা দিবেন। লা লা ইয়ানজিলুল ওয়াহয়ু আলা আহাদিন বা'দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাল ইয়াসদুকুল মুসলিমু দাইমান? লা ইয়াসদুকুল মুসলিমু দাইমান। আপনি বুঝেন না আমার কথা উস্তাদ। হাল ইয়াসদুকুল মুসলিমু দাইমান অর্থ হচ্ছে মুসলিম কি ও সবসময় সত্য বলে? আপনি বলবেন যে না, একটু থামবেন। উস্তাদ খেয়াল করছি। নাম, হ্যাঁ, ইয়াসদুকুল মুসলিমু দাইমান, হ্যাঁ, মুসলিম সবসময় সত্য কথা বলে। সত্যিকারের মুসলিম যে, সে সবসময় সত্য কথাই বলবে, জান চলে গেলেও সত্য বলবে। যেমনটা আমরা বলেছিলাম, হ্যাঁ, জুলাই বিপ্লবের সেই উত্তাল দিনগুলোতে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে থাকার, হ্যাঁ, শত পুলিশের বেষ্টনীর ভেতর দিয়েও আমরা সত্য কথা বলার চেষ্টা করেছি আল্লাহর খুশির জন্য। সো মুসলিম জান চলে গেল, হ্যাঁ, আমাদেরকে অ্যারেস্ট করার জন্য পুরো মসজিদ ঘেরাও করে ফেলেছিল গুলশান এলাকায়। তাহলে মুসলিম কিন্তু সঠিক যে মুসলিম, সত্যিকারের মুসলিম, সে জান গেলেও কিন্তু মিথ্যা বলবে না। তাহলে হাল ইয়াসদুকুল মুসলিমু দাইমান, মুসলিম কি সর্বদা সত্য কথা বলে? বলবেন যে নাআম। নাআম বলে একটা পজ দিবেন, তিনটা ফোঁটা। নাআম ইয়াসদুকুল মুসলিমু দাইমান, হ্যাঁ, মুসলিম সব সময় সদা সত্য কথা বলে। এরপরে হাল ইয়াকযিবুল মুসলিমু আবাদান? লা ইয়াকযিবুল মুসলিমু না, আবাদান। আপনি বুঝতেছেন না। লা তো বলে একটা থামলেন, থেমে এরপর আবার লা ইয়াকযিবুল মুসলিম আবাদান বলতে হবে। আপনি বলেন না যে ভাত খাইছেন, না ভাত খাই নাই। না একবার বলছেন, আবার খাই নাই আরেকবার বলছেন না, এই যে লা দুইবার বলতে জি হবে। হাল ইয়াকযিবুল মুসলিমু আবাদান, বলবেন যে লা, থামবেন, এরপরে লা ইয়াকযিবুল মুসলিমু আবাদান। আপনি কি আমার কথাটা বুঝতে পেরেছেন? জি উস্তাদ, এখন বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি আবার প্রশ্ন করছি, হাল ইয়াকযিবুল মুসলিমু আবাদান? লা লা ইয়াকযিবুল মুসলিমু আবাদান। হ্যাঁ, হ্যাঁ, এইবার চমৎকার করে বুঝতে পেরেছেন, মাশাআল্লাহ। এরপরে আইয়ুহাল ওয়ালাদুত তাইয়িবু হাল তাসদুকু দাইমান? বলেন নাম নাম আসদুকু নাম দাইমান। তাসদুকু দাইমান। দাইমান। দাইমান, হ্যাঁ হাল সরি তাকযিবু দাইমান। আবাদান? হাল তাকযিবু আবাদান? লা 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 তাকযিবু আবাদান। লা আকযিবু আবাদান, আমি মিথ্যা বলি, আকযিবু। লা লা আকযিবু আবাদান। লিমাযা তাসদুকু দাইমান ওয়া লা তাকযিবু আবাদান? লিমাযা আসদুকু দাইমান ওয়া লা আকযিবু আবাদান লিআন্নি মুসলিমুন। ঠিক আছে। মিন আইনা ইয়ানজিলুল মাতারু? হুম, ইয়া উস্তাদ এর ওয়াট ইয়ানজিলুল মাতারু, আপনি যখন অর্থটা বুঝতে পারবেন না তখন বাক্যগুলোকে ভেঙে ফেলবেন। মিন আইনা বাদ দেন, মিন আইনা নাই, মনে করেন এখানে এখানে শুধু আছে ইয়ানজিলুল মাতারু, অর্থ কি? বৃষ্টি পড়ে, বৃষ্টি নামে। তাহলে মিন বৃষ্টি মানে নামে। থেকে, আইনা মানে কোথায়, তাহলে মিন আইনা মানে কোথায় থেকে বা কোথা থেকে। তাহলে মিন আইনা ইয়ানজিলুল মাতারু, কোথা থেকে বৃষ্টি নামে। আপনি শব্দ যখন বুঝতে পারবেন না ভেঙে ফেলবেন, ভেঙে 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 এরপরে জোড়া লাগাবেন। মিন আইনা মানে কোথা থেকে, মিন আইনা আনতা, তুমি কোথা থেকে আসছো। মিন আইনা
জিইতা বা মিন ইলা আইনা যাহাবতা কোথায় গিয়েছিলা, তাহলে মিন আইনা মানে কোথা থেকে, মিন আইনা ইয়ানজিলুল মাতারু কোথা থেকে বৃষ্টি নামে, ইয়ানজিলুল مطر ইয়ানজিলুল السماء ইয়ানজিলুল মাতারু মিনাস সামাই বৃষ্টি আসমান থেকে السماء নামে। হাল ইয়ানজাহুল কাসলানু ফি হায়াতিহি, لا لا ينجح الكسلان في حياته কাসলানু কাসলানু ফি نو হায়াতি। অনেক চমৎকার পড়েছেন, অনেক অনেক শুকরিয়া মুসলিমা ফেরদৌস। আমরা এরপর আমরা খুব সুন্দর একটা জিনিস আমরা আজকে প্র্যাকটিস করব, তারকিব। আমরা জানি যে তারকিব কি জিনিস। আমাদের মধ্যে আমরা এখানে যারা আছে, আমি সহ 44 এবং অনলাইনে শত শত মানুষ আমাদেরকে বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদেরকে দেখছেন। এমন এমন প্ল্যাটফর্মে আমাদের এই লাইভটা এখন শেয়ার হচ্ছে যেখানে 10 মিলিয়ন 20 মিলিয়ন মানুষ যুক্ত আছেন। সেই প্ল্যাটফর্ম গুলোতেও হাজার হাজার মানুষ আমাদেরকে একসাথে লাইভে আমাদের এই ক্লাসটা উপভোগ করছেন। এবং পরবর্তীতে যারা দেখবেন সবার জন্যই বলছি যে তারকিব দেখো, এই তারকিব জিনিসটা কি। এই তারকিব জিনিসটা আমরা ইতোপূর্বে আলাপ করে এসেছিলাম। আমরা আগে যে বাক্যগুলো তারকিব করেছিলাম সেগুলো একটু ছোট ছোট বাক্য ছিল, এবং সেগুলোর মধ্যে আমরা বড় ধরনের কোনো আহ, কঠিন জিনিস আমরা ব্যবহার করি না। আজকে আত-তামরিনুল খামিস, পঞ্চম প্র্যাকটিসে আমরা আজকে খুব চমৎকার করে এই বাক্যটাকে আমরা তারকিব করবো। তারকিব মানে হচ্ছে বাক্যের বিশ্লেষণ, যে বাক্যের মধ্যে এটা কি সাবজেক্ট, নাকি এটা প্রেডিকেট, নাকি এটা অবজেক্ট, নাকি এটা ভার্ব, নাকি কি, এই হিসেবে আমরা বাক্যটাকে বিশ্লেষণ করছি। খরাজাত তিলমিদুল জাদিদু মিনাল ফাসলি। আপনি যদি এই প্রত্যেকটা শব্দের শেষের হরকতটা একবার সুন্দর করে দিয়ে ফেলতে পারেন, তাহলে আই এম 100% শিওর এন্ড আই ক্যান অ্যাসিওর ইউ যে আপনি বাক্যটা বুঝতে পেরেছেন। যদি বলেন খরাজাত তিলমিদুল জাদিদি মিনাল ফাসলু, এলোমেলো যদি পড়েন, হরকতটা ঠিক মতো দিতে না পারেন, তাহলে আমার মনে হবে যে আপনি পারেন নাই এবং আপনি ব্যাপারটা বুঝেন নাই। কিন্তু আপনি যখন পড়বেন খরাজাত তিলমিদুল জাদিদু মিনাল ফাসলি, তখন আমি বুঝবো যে আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার আসেন, আপনি যখন বুঝে বুঝে বাক্যটা পড়লেন, আমি অলরেডি বুঝতে পেরেছি আপনি বাক্যটা বুঝতে পেরেছেন অর্থ সহ। আমরা একটু অর্থটা কই। খরাজা বেরিয়েছে, আর তিলমিদু ছাত্রটি, আল জাদিদু নতুন। খরাজাত তিলমিদুল জাদিদু নতুন ছাত্রটি বেরিয়েছে। কোথা থেকে বের হলো? মিনাল ফাসলি শ্রেণীকক্ষ থেকে। তাহলে খরাজাত তিলমিদুল জাদিদু মিনাল ফাসলি, নতুন ছাত্রটি শ্রেণীকক্ষ থেকে বেরিয়েছে। খরাজা এটা হচ্ছে ফেল, আর তিলমিদু মাউসুফ, আল জাদিদু সিফত। মাউসুফ সিফত মিলে হচ্ছে ফাইল, আর তিলমিদু ফাইল, আল জাদিদু সিফাতুল ফাইল, মানে মাউসুফ এবং সিফত। আমরা জানি যে মওসুফ এবং সিফত একই রকমের হয়, দেখতে পাচ্ছেন মওসুফের শুরুতে আলিফ লাম আছে, সিফতের শুরুতেও আল জাদিদ আলিফ লাম আছে। আমরা একটা মূল কথা জেনেছিলাম যে মওসুফ সিফত এবং এগুলো সবসময় একরকম হয়। মওসুফে যদি আলিফ লাম থাকে সিফত আলিফ লাম হয়, মওসুফে যদি দুই পেশ থাকে সিফতে দুই পেশ থাকবে। যেমন আমরা যদি আলিফ লামটা ফেলে দিই এখান থেকে, তাহলে কি হবে? খরাজা তিলমিদুন জাদিদুন, একজন নতুন ছাত্র বেরিয়েছে ক্লাসরুম থেকে। তখন তখন একই রকম হবে যেহেতু মওসুফ সিফত। তাহলে আমরা যেখানে এখানে এজ ইট ইজ আছে একটু পড়ি। খরাজাত তিলমিদুল জাদিদু, নতুন ছাত্রটি বেরিয়েছে, মিনাল ফাসলি ক্লাসরুম শ্রেণীকক্ষ থেকে। খরাজা ফেল, আর তিলমিদু মওসুফ, আল জাদিদু সিফাত, মওসুফ এবং সিফাত মিলে ফাইল। মিন হরফুল জার, আল ফাসলি মাজরুর, হরফুল জার এবং মাজরুর মিলে হচ্ছে মুতাআল্লিক। ফিল ফাইল এবং মুতাআল্লিক মিলে হলো আল জুমলাতুল ফিইলিয়াতু, বা একটা ভার্বাল সেন্টেন্স। আমি আবারও বলছি আপনাদের যারা এখনো ভালো করে বুঝতে পারেন না তাদের জন্য, খরাজা ফিল। এখন প্রশ্ন হচ্ছে, ওয়াই ডু উই নিড তারকিব? তারকিবটা আমাদের কেন প্রয়োজন, কেন বুঝতে হবে তারকিবটা? তারকিবটা বুঝতে হবে এই জন্যই যাতে করে আপনি বাক্যের নারী নক্ষত্র বুঝেন এবং বাক্যটাকে অ্যানালিসিস করে পরবর্তীতে এরকম আরো হাজারটা বাক্য আপনি নিজে বানাতে পারেন। যখন আপনি বাক্যের প্যাটার্নটা বুঝে ফেলবেন, এটা ফেল, এটা ফাইল, এটা মুতাআল্লিক, তখন আপনি কিন্তু শত শত বাক্য এই ফরম্যাটে কিন্তু বলতেও পারবেন, লিখতেও পারবেন, শুনে বুঝতে পারবেন, টেক্সটে যেখানে দেখেন আপনি ধরতে পারবেন।
খরজা ফিল আর তিলমিদু মওসুফ আল জাদিদু সিফাত মওসুফ সিফাত মিলে ফাইল মিন হরফুল জার আল ফাসলি মাজরুর হরফুল জার মাজরুর মিলে হচ্ছে মুতাআল্লিক ফাইল ফাইল এবং মুতাআল্লিক মিলে হচ্ছে আল জুমলাতুল ফিইলিয়াতু। এবার নিচের মাজদার গুলো থেকে আমরা একটি নিয়মে ফেইল তৈরি করব। এই নিয়মের নাম বাবে ফাতাহা ইয়াফতাহু। বাবু ফাতাহা ইয়াফতাহু। আমরা এতক্ষণ র্যান্ডমলি ফেইল থেকে শব্দ তৈরি করেছিলাম, এবার আমরা একটা নিয়মের মধ্য দিয়ে যাচ্ছি। নিয়মটা হচ্ছে বাব। বাবটা বোঝার জন্য আমাদের পেছনের একটা লেসনে আমরা ভার্ব নিয়ে আলাপ করেছিলাম। আপনারা পেছনের যদি ক্লাসগুলো দেখেন, ভিডিওগুলো দেখেন, কোন একটা ক্লাসে আমরা ভার্ব নিয়ে বিস্তারিত আলাপ করেছিলাম, ভার্বের সংজ্ঞা এবং বাবগুলো। দরজা মানে কি, বাব মানে কি। একটা দরজা কিরকম, ধরেন একটা ঘরের মধ্যে 5টা দরজা আছে, 5টা দরজা দিয়ে 5 রকমের শব্দ বের হবে। ধরুন 1,000 শব্দ একটা দরজা দিয়ে বের হবে, আরেক হাজার শব্দ একটা দরজা দিয়ে বের হবে, আরেক হাজার শব্দ একটা দরজা দিয়ে বের হবে। এরকম এক একটা দরজা দিয়ে যে শব্দগুলো বের হয় ওগুলোকে বলে ওই বাবের শব্দ। আমি আবারও বলছি, একটা বড় রুম, এই রুমের মধ্যে 10,000 শব্দকে রশি দিয়ে বেঁধে রাখছে। এখন এই 1,000 শব্দ একটা দরজা দিয়ে ছেড়ে দিবে, ওরা আস্তে করে ওই দরজা দিয়ে বের হয়ে যাবে। ওই দরজা দিয়ে বের হওয়ার সময় ওই দরজার একটা ছাঁচ, একটা ফ্রেম আছে, একটা ফরম্যাট আছে, ওই ফরম্যাটটা ফলো করবে। তাহলে ওইটাকে বলে বাব। তাহলে আমরা এখন যে শব্দগুলো 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা শব্দ আমরা বাবে ফাতাহা ইয়াফতাহু থেকে পড়বো। দেখেন নিচে মাজগাগুলো থেকে একই নিয়মে ফেল তৈরি হবে। এই নিয়মের নাম বাবে ফাতাহা ইয়াফতাহু। আল ফাতহু খোলা, আল ফালু করা, আল যাহাবু যাওয়া, কিরাআতু পড়া, সিবাহাতু সাঁতার কাটা, নাজাহু সফল হওয়া, আসুআলু প্রশ্ন করা, চাওয়া, আল কাতউ কাটা, আল মাসহু মোছা। তাহলে ফাতাহা ইয়াফতাহু ইফতাহ লা তাফতাহ, ফাআলা ইয়াফআলু ইফআল লা তাফআল, যাহাবা ইয়াযহাব ইযহাব লা তাযহাব, قرأ يقرأ يقرأ لا تقرأ، السبح يسبح اسبح لا تسبح، نجح ينجح انجح لا تنجح، سأل يسأل يسأل لا تسأل، قطع يقطع اقطع لا تقطع، مسح يمسح امسح لا تمسح। নিচের মাসদারগুলো থেকে একই নিয়মে ফেইল তৈরি হবে। এই নিয়মের নাম বাবে নাসর ইয়ানসুর। ওই ফরম্যাটে শব্দগুলো বেরিয়ে চলে গেল বাবে ফাতাহাতের একটা দরজা। এই দরজা দিয়ে যেগুলো বেরোবে এগুলো সব ফরম্যাট একরকম। আবার আরেকটা ডিফারেন্ট একটা দরজা, ডান পাশের দরজা বাম পাশের দরজা, আরেকটা দরজার নাম হচ্ছে বাবে নাসর ইয়ানসুর। নাসর ইয়ানসুর এটা একটা ফরম্যাটের নাম। আর নাসরু সাহায্য করা, আল খরুজু বের হওয়া, আল কিতাবাতু লেখা। অনেকেই বলছেন, ভাবছেন যে শাইখ আপনি যে কথাগুলো বলেন, উস্তাদ যে কথাগুলো বলছেন মাথার উপর দিয়ে যাচ্ছে। দুশ্চিন্তার কোনো কারণ নেই, আগামী 1টা 2টা ক্লাসে আরো ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখন শুধু এখান থেকে নামগুলো, মাসদারগুলো অর্থ মুখস্থ করে ফেলবেন এবং যা লেখা আছে কয়েকবার রিপিট করবেন, বারবার মাথার মধ্যে ব্রেনে বসে যায়। এরপর আরো ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আর নাসরু সাহায্য করা, আল খরুজু বের হওয়া, আল কিতাবাতু লেখা, আর সিদকু সত্য বলা, আল আকলু খাওয়া, আল হুযুরু উপস্থিত হওয়া, আর সুকুতু পড়ে যাওয়া, আর সুকুতু চুপ করা। আর সুকুতু শুধু কফ চেঞ্জ হয়েছে, অর্থ চেঞ্জ হয়ে গেছে। আর সুকুতু ওই কারণে আরবি ভাষাটা খুবই সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, একটু আপনি উচ্চারণে ভুল হয়ে গেলেই অর্থ চেঞ্জ হয়ে যাবে, এখানে জেলি হয়ে নামাজ নষ্ট হয়ে যাবে কোরআনের ক্ষেত্রে। সুকুতু পড়ে যাওয়া, সুকুতু চুপ করা। দেখেন সেম জিনিস, শুধু এখানে ছোট কাফ, এখানে এখানে বড় কাফ, অফ আর কাফ। আর সুকুতু পড়ে যাওয়া, এটা লাহানে জেলির একটা চমৎকার উদাহরণ হতে পারে। আর সুকুতু, হ্যাঁ এখানে অবশ্য তা এবং তর একটা পার্থক্য আছে যদিও। চুপ করা, আল ইবাদাত ইবাদত করা, উদিত হওয়া, আল গুরুবু অস্ত যাওয়া, আর দুখুলু প্রবেশ করা। তাহলে নাসর ইয়ানসুর উনসুর লা তানসুর, খরাজা ইয়াখরুজু খুরুজ লা তাখরুজ, কাতাবা ইয়াকতুবু উকতুব লা তাকতুব, সাদাকা ইয়াসদুকু উসদুক লা তাসদুক, আকালা ইয়াকুলু কুল লা তাকুল, হাযরা ইয়াহযুরু উহযুর লা তাহযুর, সাকাতা ইয়াসকুতু উসকুত লা তাসকুত, সাকাতা ইয়াসকুতু উসকুত লা তাসকুত, আবাদা ইয়াবুদু উবুদ লা তা'বুদ, তালা'a ইয়াতলু'ু উতলু'ু লা তাতলু'ু, গরাবা ইয়াগরুবু উগরুব লা তাগরুব, দাখালা ইয়াদখুলু উদখুল লা তাদখুল। এবার নিচের মাসদারগুলো থেকে একই নিয়মে ফেল তৈরি হবে। এই নিয়মের নাম বাবে দরাবা ইয়াদরিবু। দরাবা ইয়াদরিবু কি শব্দ? আদ-দরবু মারা, আল জুলুসু বসা, আর রুজুউ ফেরা, আর নুজুলু নামা, আল কিযবু মিথ্যা বলা, আল মারিফাতু চেনা জানা, আল গসলু ধোয়া, আল মাগফিরাতু মাফ করা, আল গরসু রোপণ করা, গাছ লাগায় যে ওটাকে বলে আল গরসু রোপণ করা। তাহলে ضرب يضرب يضرب لا تضرب، جلس يجلس يجلس لا تجلس، رجع يرجع ارجع لا ترجع، نزل ينزل انزل لا تنزل، كتب يكتب يكذب لا تكذب، عرف يعرف يعرف لا تعرف، غسل يغسل يغسل لا تغسل، غفر يغفر يغفر لا تغفر، غرس يغرس يغرس لا تغرس। নিচের মাসদারগুলো থেকে একই নিয়মে ফিল তৈরি হবে। এই নিয়মের নাম ভাবে সামিআ ইয়াসমাউ। সামউ শোনা, বিহু হাসা, আল গদাবু রাগ করা ক্রুদ্ধ হওয়া, আল লাইবু বা আল লাইবু খেলা,
আর সর্ব পান করা, আল হিফযু মুখস্থ করা বা রক্ষা করা, আল ফাহমু বোঝা, আল লুবসু পরিধান করা বা পরা, আল হামদু প্রশংসা করা, আর রুকু আরোহণ করা। কিরকম? সামিআ ইয়াসমাউ ইসমা লা তাসমা, ضحك يضحك يضحك لا تضحك، غضب يغضب يغضب لا تغضب، لعب يلعب يلعب لا تلعب، شرب يشرب يشرب لا تشرب، حفظ يحفظ يحفظ لا تحفظ، فهم يفهم يفهم لا تفهم، لبس يلبس يلبس لا تلبس، حمد يحمد يحمد لا تحمد، ركب يركب يركب لا تركب، يا بني اركب معنا ولا تكن مع الكافرين। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান কেনানকে বলেছিলেন যে, হে আমার সন্তান, আমার সাথে নৌকায় উঠো, কাফেরদের অন্তর্ভুক্ত হইও না। তাহলে আজকের এই চমৎকার ক্লাসে আমি আপনাদেরকে কিছু চমৎকার হোমওয়ার্ক দিয়ে দিব। আপনারা বাক্যগুলো ইনশাআল্লাহ আরবিতে লিখবেন, প্র্যাকটিসটা হয়ে যাবে। আজকের এই চমৎকার ক্লাসে আমরা কি কি শিখলাম আমরা একটু এক নজরে একটু দেখে নেই। খুবই চমৎকার জিনিস শিখেছি ইলমা নাফি একাডেমি আয়োজিত শাস্ত্রীয় আরবি ভাষার 0 to হিরো লেভেল 1 এর আজকের 28তম ক্লাসে, যেখানে আমরা 30টি ক্লাসে সহজে আমরা মৌলিক আরবি ভাষা শিখছি। সেই ক্লাসের 28তম ক্লাস, আমাদের মাত্র আর দুটো ক্লাস আছে। 28তম ক্লাসে যারা এই কোর্সটা খুব দ্রুত শেষ হয়ে যাবে, আমরা কি করব, আমরা পিছনের ক্লাসগুলো একবার রিভিশন দেবো, তাহলে আমাদের জন্য আরো আরো অনেক ভালো হবে ইনশাআল্লাহ। লেসন 28, লেসন 28-এ আমরা আজকে শিখলাম, আমরা এই মাসদার বলে যে একটা জিনিস আছে, এই ফেইল গুলো যে একটা মাসদার থেকে বের হচ্ছে, মাসদার গুলো আমরা দেখলাম, মাসদার থেকে কিভাবে শব্দ বের করতে হয় সেটাও দেখলাম, এবং ওই মাসদার দিয়ে কিছু শব্দের শব্দ দিয়ে বাক্য তৈরি করা আমরা প্র্যাকটিস করলাম, এবং কিছু প্রশ্ন উত্তর আমরা করলাম। খুব গুরুত্বপূর্ণ একটি তারকিব আমরা করলাম, এই ধরনের বড় বাক্য যেমন নাজাল আল কোরআনু আল কারীমু আলা রাসূলিল্লাহি। এখন আমরা এই নাজাল আল কোরআনুল কারীমু আলা রাসূলিল্লাহ, এইটাকে এখন আমরা তারকিব করতে পারবো চমৎকার করে। কিরকম? নাজাল আল কোরআনুল কারীমু আলা রাসূলিল্লাহ, ধরেন নাজালা ফিল, আল কোরআনু মাওসুফ, আল কারীমু সিফাত, মাওসুফ সিফাত মিলে ফাইল। নাজাল আল কোরআনুল কারীম, কোরআন কারীম অবতীর্ণ হয়েছে। আলা হরফুল জর, তুলি মুদাফ, আল্লাহি মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাজরুর, হরফুল জর মাজরুর মিলে মুতাআল্লিক, তাহলে ফিল ফাইল মুতাআল্লিক মিলে আল জুমলাতুল ফি'লিয়াতু। চমৎকার হয়ে গেল। এবং আমরা বাবে ফাতাহ ইফতাহু, বাবে নাসর ইয়ানসুরু, বাবে দরাবা ইয়াদি, বাবে সামিআ ইয়াসমাউ, এই চারটা বাব থেকে মানে খুবই বেশি পরিমাণে কোরআনে ব্যবহার হওয়া, খুব বেশি পরিমাণে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এমন শব্দগুলো আমরা কিন্তু এখানে চমৎকার করে প্র্যাকটিস কিন্তু করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আরো চমৎকার কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত যে যেখানে আছেন, আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দেবো কিছু, যে যেখানে আছেন ভালো থাকবেন। আসুন আমরা সবাই কোরআনের সাথেই থাকি, কোরআনের ভাষার সাথেই থাকি, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যে নাজাত, আমাদের যে এই যে প্রচেষ্টা কোরআন শেখার, কোরআন বোঝার, ইসলামকে জানার, এই জানার এই যে একটা চেষ্টা, তা জানার এই যে ইচ্ছা, এটাকে আল্লাহ আমাদের নাজাতের কারণ বানান। এবং ইলমান নাফি একাডেমিকে এবং আরো যারা এই ফোর্সের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য ফ্রি, সম্পূর্ণ বিনামূল্যে এই ব্যাপারগুলো, এই ক্লাসগুলো আপনাদের জন্য আয়োজন করছেন। আল্লাহ সবাইকে কবুল করুন, আমাদের নাজাতের কারণ বানান এই প্রচেষ্টাগুলোকে। আমিন। هذا ما عندي والعلم عند الله عليه توكلت واليه انيب. هذا وصلى الله على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين، والسلام عليكم ورحمه الله وبركاته.